আজকে নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটির কচুরি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসফিগারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দুটো রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম আর সাথে থাকছে কড়াইশুঁটির কচুরি। খুবই টেস্টি, ইয়ামি খেতে লাগে। একবার আপনারাও বানান, আশা করছি আপনাদেরও ভালো হবে। এরকম ফুলো ফুলো মুচমুচে কড়াইশুঁটির কচুরি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। দেখতে পাচ্ছেন প্রতিটা কড়াইশুঁটি কচুরি সুন্দর ফুলেছে আর পুর একেবারে ভরা, একটুও পুর বাইরের দিকে বেরিয়ে আসেনি। এরকমভাবে বানাতে হলে আপনারা অবশ্যই আমার রেসিপিটি একবার দেখুন, আপনারাও এরকম সুন্দর বানিয়ে ফেলতে পারবেন। তাই চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো আলুর দম হবে, তার জন্য আমি এখানে নতুন আলু উঠেছে, তো প্রায় এটা 700 মতো আলু হবে। আলুটা আমি এখন সিদ্ধ করতে দেবো কুকারে। একটা সিটি দিয়ে সিটিটা থাকা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি 1 কাপের মতো জল দিয়ে দেব। নিরামিষ আলুর দম, তো নিরামিষ আলুর দমের জন্য আমার একটা মশলা লাগবে। যেহেতু পেঁয়াজ রসুন দেব না, তার জন্য আমি এখানে 10-12টার মতো কাজু নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ সাদা তিল নিয়েছি। আমি তিল নিয়েছি কারণ আমার কাছে পোস্ত নেই, আমি দুবাইয়ে থাকি, এখানে পোস্ত পাওয়া যায় না। তো আপনাদের কাছে পোস্ত অ্যাভেলেবেল থাকলে অবশ্যই নেবেন, তিলটা তখন স্কিপ করবেন। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি একটা মিক্সি করে তারপর আসছি। এগুলো সমস্ত মিক্সি করে নিয়েছি। আর আমার একটা মশলা লাগবে, আমি তার জন্য এখানে 1 টেবিল চামচ টক দই নিয়েছি। আপনাদের কাছে টক দই যদি না থাকে এটা স্কিপ করে দেবেন। এখানে 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের কম বেশি করতে পারেন। সব কিছু মশলা দিয়ে আগে এটা খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। আলুর দম বসাবো। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু খোসা ছাড়িয়ে আমি সমস্ত বড় বড় করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর এখানে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি আর 2 পিঞ্চ আমি হিং দেব। নিরামিষ আলুর দম হিং দেবেন, খুবই ভালো হয়। আর এখানে কিছু খাড়া মশলা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 1.5 চামচ গোটা জিরে, 2টো লং, একটা দালচিনি আর 2টো এলাচ। এগুলোকেও এর সাথে দিয়ে দেবো তেলে। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, টমেটো, কাজু, তিল আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেব। আর এখানে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা নিয়েছি। আদাটা আমার বাটা ছিল, তাই আমি আর মিক্সি করিনি। আপনাদের বাটা না থাকলে এর সাথে মিক্সি করে নেবেন। এখন এটা নেড়ে নেড়ে আমি ভেজে নেব। টমেটো কাঁচা, সব কিছুই কাঁচা এটা ভাবটা যাতে চলে যায়, সেই জন্য এটাকে এখন ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষিয়েছি বেশ কিছুক্ষণ হলো। এখন আমি দই দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এটাও কষতে হবে, এতেও মশলা আছে। তো এর সাথে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। মশলাটা দিয়ে এরকম নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এই আলুগুলো এর সাথে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু ভালো করে আগে কষিয়ে নেব। 2 মিনিট একটু নেড়ে কষিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন, এতে কিন্তু লবণ একেবারেই দেয়া নেই। আপনারা যেরকম লবণ টেস্ট আসলেই দেবেন। আর কড়াইশুঁটি, আমি বেশ কিছু কড়াইশুঁটিও দিয়ে দেব। আলুর দমে কড়াইশুঁটি খুবই ভালো লাগে। আজকে আলুর দম নিরামিষ কড়াইশুঁটি দিয়ে বানানো আর কি। আর আমি দিয়ে দেব 1 টিস্পুন ভাজা মশলা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটাও দিয়ে দেব। ঝাল আগে আমি লঙ্কা দিয়েছি, সেজন্য আপনারা এটা শুধু কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে সেই হিসাবে দিলাম। ভালো করে আলু কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। এটা মিক্সি ধুয়ে জলটা দিলাম। এবার গ্রেভিটা যতটা রাখবেন সেই অনুযায়ী জলটা কিন্তু আপনারা দেবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিলাম আর মিক্সি ধুয়ে দিয়েছি। এটা ফুটবে। আর গ্যাসটাও এখন বাড়িয়ে দেব ফোটার জন্য। আলুর দম ফুটছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। নিরামিষ যেহেতু এটা খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। আমার মতো যদি নিরামিষ একটু মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই দেবেন। গ্রেভিটা মনে হচ্ছে বেশি, কিন্তু এটা ঠান্ডা হলে বসে যাবে। সব কিছু টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট আলুর দম রেডি। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম। আর যেহেতু নিরামিষ তো তার জন্য আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে এখন ঢেকে রাখবো। আলুর দম রেডি। এবার আমি কড়াইশুঁটি কচুরির জন্য কড়াইশুঁটির পুর বানাবো। তো এখানে আমি প্রায় 400 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। 2 কাপ, মেজারমেন্ট কাপে 2 কাপ। এটাকে মিক্সি করব। কড়াইশুঁটিটা মিক্সি করব, তার সঙ্গে আমি দেবো 3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে আমি এটাকে মিক্সি করে নেব। কড়াইশুঁটি মিক্সি করে নিয়েছি। আমি এখন কড়াইশুঁটিটা পুর বানাবো। তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলে দেব কিছুটা হিং কচুরিতে দিলে দারুণ গন্ধ আসে, খুব সুন্দর একটা আলাদা টেস্ট লাগে। আর এখানে আমি জিরে, মৌরি আর গোলমরিচ কিছুটা করে নিয়েছি, নিয়ে একটু দরদরা করে কুটে নিয়েছি। মিক্সি একেবারে পাউডার না, এটা দিলেও কচুরিতে দারুণ খেতে হয়। দোকানের কচুরি ওই জন্যই এত সুন্দর টেস্টি খেতে লাগে। এটা ভাজা হয়ে গেছে। আমি এবার যে কড়াইশুঁটিটা মিক্সি করে রেখেছি সেটা দিয়ে দেব। কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি, কড়াইশুঁটির পেস্টটা। তো এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ভাজা এইসব মশলা তেলের সাথে দিয়ে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কড়াইশুঁটি মিক্সি করার সময় দেখবেন যাতে জল না থাকে। জল থাকলে কচুরি কিন্তু ন্যাড়াতে হবে।
ভালো হবে না, খাস্তা হবে না। তো এবার আমি এতে কিছু মশলা দেবো। এখানে 1 টিস্পুন আমি জিরা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে মিক্স করে নেব। আর দেব লবণ। লবণটা কিন্তু যতটা লাগে সেই অনুযায়ী দেবেন, এর কোনো মাপ নেই। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে আগে আমি মিক্স করে নেব। আর এটাকে স্লো আঁচে গ্যাসে নেড়ে নেড়ে যাতে একেবারে জল ভাব শুকিয়ে যায়। পুরটা একেবারে শুকনো ভাব এসে গেছে। আমি এতে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আরেকটু মিক্স করে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। কড়াইশুঁটির কচুরির জন্য পুর কিন্তু একদম রেডি। দেখতে পাচ্ছেন একদম শুকনো ভাব এরকম হলেই তবে কচুরি খুব ভালো হবে। রেডি পুর। কচুরির জন্য ময়দা মাখবো, ডো চাই। তো আমি এখানে 1.5 কাপ ময়দা আর 1.5 কাপ আটা নিয়েছি। আমি দুটো মিক্স করে বানাবো। আপনারা চাইলে শুধু ময়দারও বানাতে পারেন। এখানে নিয়েছি 1 টিস্পুন লবণ আর 1/4 কাপ সুজি। সুজিটা দিলে কচুরি খুব সুন্দর মুচমুচে হবে। সব কিছু ভালো করে আগে মিক্স করে নেব। এখানে 1 টিস্পুন জোয়ান, আজওয়াইন, এটাকে হাতে করে এরকম ক্রাশ করে দেব। এর খুব সুন্দর একটা গন্ধ আসবে কচুরিতে। আর দেব তেল। তেলটা কচুরিতে ময়ন হিসাবে তেলটা অবশ্যই দিতে হবে, একটু বেশি করেই। তো আমি এখানে প্রায় 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশিই দেবেন যাতে কচুরি খাস্তা মুচমুচে হবে। তেলটা খুব ভালো করে আগে ময়দা সবের সাথে মিক্স করে নেব। সব কিছু মিক্স করে নিয়েছি। ময়নটা ঠিক মতো হয়েছে কিনা সেটা দেখতে হলে এই যে দেখবেন এরকমভাবে খুব একটা শক্ত ডোর মতো হয়ে যাবে ডালা, ওটাকে প্রেসার দিয়ে ভাঙতে হবে। তাহলে জানবেন যে কচুরির ময়দায় ময়ন ঠিক মতো হয়েছে। এবার অল্প অল্প আমি জল দিয়ে একটা মসৃণ ডোর বানিয়ে নেব। একটা মসৃণ ডোর বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হবে। যেমন পুরি হয়ে থাকে পুরির ডোর, ঠিক সে তেমনি। এখন এটা আমি ঢেকে 30 মিনিট রেখে দেবো, তারপর কচুরি বানাতে আসবো। 30 মিনিট হয়ে গেছে। আমি ডোরটা বানিয়ে রেখেছি কচুরির জন্য। আর এখানে পুরটাও আমি ছোট ছোট করে ডালা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এরকমভাবে ছোট করে পুর ডালা করে নিলে লেচি ভিতরে পুর দিতে সুবিধা হয়। তো আমি এখন লেচিগুলো কেটে নেব। আমি যেরকম পুরি হয়, আমাদের একটু পুরি বড় সাইজেরই করি, তো তার থেকেও একটু বড় করছি। কড়াইশুঁটির কচুরি বা যে কোনো কচুরি একটু বড় বড় ভালোই লাগে। আমি এরকম সাইজের করছি, আপনারা আপনাদের মতো করবেন। সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার আমি একে একে এরকমভাবে লেচিগুলো গোল পাকিয়ে আর একটা করে পুর দেব। এরকম করে বাটির মতো করে নিয়ে আর এরকমভাবে পুরটা দিয়ে দেব। দিয়ে এরকমভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে এরকমভাবে মুখটা বন্ধ করে দিতে হবে।
এরকমভাবে হয়ে গেল পুর দেওয়া। এরকমভাবেই আমি সমস্তগুলো আগে ভেতরে পুর দিয়ে নেব। আর একটা দেখাচ্ছি, বাটির মতো প্রথমে করে নিয়ে এটা দিয়ে দিতে হবে, দিয়ে চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে, আর এই হাতে করে এটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে বন্ধ না হলে কচুরি পুর তেলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে। এরকমভাবেই আমি আগে সমস্ত বানিয়ে নেব পুর দিয়ে। সমস্ত পুর দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ঢেকে রেখেছি কারণ সুজি আছে, শুকিয়ে যাবে। একটা নিয়ে বাকিগুলো ঢেকে দিলাম। এবার আমি বেলবো। এখানে চাকিতে একটুখানি তেল দিয়ে নেব, নিয়ে আমি এগুলোকে একটা একটা করে আগে বেলে নেব। এমনভাবে বেলতে হবে যাতে পুর না বেরিয়ে আসে, তাহলে ভাজার সময় তেলেতে পুর বেরিয়ে যাবে আর তেলটাও খারাপ হয়ে যাবে আর কচুরিও অত ভালো হবে না। সেই জন্য খুব হালকা হাতে এগুলোকে বেলতে হবে। এরকমভাবে বেলে নিতে হবে, একটু মোটাই হবে। আমি ঢেকে রেখেছি, ওই যে বললাম সুজি আছে, তো এরকমভাবেই আমি একটা একটা করে আগে বেলে নেব। আরও একটা বেলে দেখাচ্ছি। হালকা হাতে এগুলোকে বেলতে হবে, ধ্যান দিতে হবে যাতে পুর না বেরিয়ে যায়, তাহলেই হয়ে যাবে। আর কিনারা ধার সাইড থেকে এগুলোকে বেলতে হবে, মাঝখানটা পাতলা না হয়, সাইড থেকে বেলে নিতে হবে। হয়ে গেল। এরকমভাবেই আমি আগে সমস্ত বেলে নেব। আমি সমস্ত বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেলে এগুলোকে ঢেকেও রেখেছিলাম কারণ সুজি আছে বলেইছি শুকিয়ে যাবে। তো এবার একে একে ভাজবো। তার জন্য এখানে গ্যাসে কড়ায় তেলও বসিয়ে দিয়েছি, যতটা তেল লাগবে কচুরি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, গ্যাস আমি মিডিয়াম করে দিয়েছি। এবার একে একে ভাজবো। দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, করে মিডিয়ামে দিয়ে দিন। মিডিয়ামে ভাজবো আমি সমস্ত কচুরি। আপনি সুন্দর ফুলে যাবে, সব কিছু ঠিকঠাক থাকলে। দেখতে পাচ্ছেন কচুরি একেবারে ফুলে গেল, পুরো কিন্তু একদম পারফেক্ট, একটু কিছু বের হয়নি। পুরটা দিয়ে ভালো করে মুড়তে হবে ময়দা, যাতে বেরিয়ে না আসে। বেরিয়ে এলে তেলটাও নষ্ট হয়ে যাবে আর কচুরিগুলিও সেরকম ভালো হবে না। পুর সব বেরিয়ে এলে সেরকম টেস্টি লাগবে না। তাই এদিকে ভালো করে ধ্যানটা দিতে হবে যে পুরটা ঠিকমতো হলো কি না। এই একই রকমভাবে আমি আগে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন একেবারে খাস্তা ফুলো ফুলো কচুরি একদম রেডি, কড়াইশুঁটির কচুরি। আর পুরটাও বানাতে হবে একটু শুকনো ভাব, জল ভাব থাকলে কচুরিগুলো কিন্তু ফুলো থাকবে না, নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন সমস্ত কচুরি কিন্তু ফুলবে এরকমই। আরও বিভিন্ন কচুরি আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই টাইপ করবেন। বিভিন্ন রকম কচুরি আছে, খাস্তা, অনিয়ন কচুরি, ছোলার ডালের কচুরি, কড়াইশুঁটির কচুরি তো আছেই।
তো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে একবার ভিজিট করুন। আর আজকের কচুরি নিরামিষ আলুর দমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। আপনাদের কাছে একটাই অনুরোধ, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও বা বিভিন্ন রেসিপি। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা করার জন্য অনুরোধ রইল। এরকম একই রকমভাবে আমি সমস্ত কচুরি এবার ভেজে নেব। আলুর দমও রেডি, কচুরিও সব বানানো হয়ে গেছে, তবে এখনও কিছু আছে বানানো হচ্ছে। আর আজ তাহলে এই পর্যন্ত। এরকমভাবে কচুরি আর নিরামিষ আলুর দম আপনারাও বানিয়ে ফেলুন, আপনাদেরও আশা করি খুবই ভালো হবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।